বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। এই শীতে দুধ পুলি পছন্দ করেন না হাতে গোনা হয়তো কয়েকজন। আপনারা তো পিঠা পুলি অনেকভাবে তৈরি করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন চালের গুঁড়ো তৈরি না করে। তবে আমি আজকে এখানে কিভাবে দুধ পুলি তৈরি করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব দুধ পুলি। এখানে দুধ পুলি করার জন্য নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। 1 ঘন্টা আগে 1 কাপ চাল বেশ ভালো করে ধুয়ে আবারও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে আমি সম্পূর্ণ জল থেকে চালগুলোকে তুলে নেব। সম্পূর্ণ চালগুলো আমি মিক্সার বলে অ্যাড করব। একটা মিহি পেস্ট তৈরি করার জন্য 2 থেকে 3 হাতা দুধ এই পর্যায়ে আমি অ্যাড করব। চালের গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, দুধটা হতে হবে ঠান্ডা। ঈষদুষ্ণ গরম জল অথবা গরম দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করা যাবে না। ঠিক এমন একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। যদি এর থেকেও লিকুইড হয় তাহলেও অসুবিধা নাই। এই ব্যাটারটা সম্পূর্ণ একটা কড়াইতে অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি আরো 1 কাপ দুধ অ্যাড করেছি। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন কন্টিনিউ নাড়তে হবে। যদি না নাড়া হয় নিচটাতে তাহলে লেগে যেতে পারে। ঠিক পুলি পিঠার যেমন একটা আটা তৈরি করা হয় ঠিক এমনই একটা আটা তৈরি করে নিতে হবে। পুলি পিঠার আটাটা জল দিয়ে তৈরি করি, কিন্তু দুধ পুলির আটাটা দুধ দিয়েই তৈরি করতে হয়। একদম লো ফ্লেমে এই পর্যায়ে আরো 1 থেকে 2 মিনিটের মতন নেড়ে নিতে হবে। এমন ভাবে আটাটা তৈরি করতে হবে যে আটার মধ্যে যেন কোনো দলা দলা পাকিয়ে না থাকে। আস্তে আস্তে এটাকে করে নিতে হবে। যদি কোনো দলা পাকিয়ে থাকে তাহলে পিঠাটা খুব সুন্দর হবে না। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সম্পূর্ণটা এবার একটা পাত্রে অ্যাড করব। গরম অবস্থায় সামান্য একটু ঘি অ্যাড করতে হবে। বেশ হাত দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা মতো। তবে আপনাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে পিঠাটা তৈরি করে নিতে পারেন। এটা ঠান্ডা হলেও কখনো শক্ত হবে না। আমি এই পিঠাটা তৈরি করছি 4 থেকে 5 ঘন্টা পর। বেশ ভালো করে একটু ঘি দিয়ে মেখে নিতে হবে। প্রথমে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। আমি এখানে 3-4টে প্রথমে পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। হাতের তালু দিয়ে বেশ ভালো করে লেচিগুলোকে গোল গোল করে নিতে হবে। লেচিগুলোর গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে। বেশ সুন্দর করে একটা বাটি তৈরি করতে হবে। হাতের তালুতে একটু একটু ঘি দিয়ে বেশ পিঠাটাকে তৈরি করতে হবে। এখানে চালের গুঁড়ো বা ময়দা অ্যাড করার প্রয়োজন নেই। চালের গুঁড়ো আর ময়দা যখনই অ্যাড করা হবে পিঠাটা রান্নার পর সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে। পিঠাটার কোনো গায়ে যেন কোনো দাগ না থাকে। এই পর্যায়ে আমি কিছুটা নতুন গুড়ের সন্দেশ অ্যাড করব। খুব বেশি পরিমাণে নতুন গুড়ের সন্দেশ অ্যাড করার প্রয়োজন নেই, তাহলে পিঠাটা ফেটে যেতে পারে। বাটিটা খুব পাতলা করলে তাহলে পিঠাটা ফেটে যেতে পারে। বাটিটা পাতলা করার প্রয়োজন নেই। এমনভাবে সম্পূর্ণ পিঠাগুলো আমি তৈরি করে নেব। এই পিঠাটা কখনোই তৈরি করেনি সে কিন্তু এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। পিঠাটার আটা তৈরি করার সময় কখনোই চিনি অ্যাড করবেন না বা নতুন গুড়। স্বাদ মতো নুন আর ঠান্ডা দুধ দিয়ে আটাটা তৈরি করে নিতে হবে। যখনই আপনি চিনি অথবা গুড় অ্যাড করবেন পিঠাটা রান্না করার সময় সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে। এই পিঠাটা রান্না করে 2 থেকে 3 দিন রেখে দিলেও পিঠাটা কখনোই শক্ত হবে না।
পিঠাটা যদি তৈরি করে ফ্রিজে 2 থেকে 3 দিনের মতন রাখা হয় তবুও পিঠাটা কখনোই শক্ত হবে না রান্নার পরেও। ঠিক এমনভাবে সম্পূর্ণ পিঠাটা আমি তৈরি করে নেব। এই পর্যায়ে 750 গ্রাম দুধ একটা কড়াইতে ফুটতে দেব। 750 গ্রাম দুধকে আমি অর্ধেক করে নেব। আপনারা এখানে কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক অথবা গুঁড়ো দুধ কোনোটাই অ্যাড করব না। সম্পূর্ণ পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি দুধটাকে বেশ আরেকটু ফুটিয়ে নেব। পর্যায়ে অ্যাড করব 3 থেকে 4 চামচের মতন চিনি। আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। 3 থেকে 4 মিনিটের মতন আবারও আমি মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব বেশ কয়েকটা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে আমি অ্যাড করেছি। আপনারা যদি কাজু কিশমিশ পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচের মতন ঘি। ঘিটাকে বেশ ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ঘি অ্যাড করার কারণ পিঠাগুলো অ্যাড করার সঙ্গে সঙ্গে একটার সঙ্গে একটা পিঠা লেগে যাবে না অথবা একটা পিঠাও ভেঙে যাবে না। আমরা অনেকেই দুধের পিঠায় নুন পছন্দ করি না, তাই দুধের পিঠাতে আমি সামান্য একটু নুন অ্যাড করব, কারণ স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যদি নুন পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন স্বাদ অনুসারে। দুধ এমন ফোটান্ত অবস্থায় সম্পূর্ণ পিঠাগুলো অ্যাড করতে হবে। সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু একবারে অ্যাড করা যাবে না, দুটো দুটো করে কি 4টে করে পিঠা অ্যাড করতে হবে। মাঝে মাঝে একটু আবার নেড়ে দিতে হবে, তারপর আবারও অ্যাড করতে হবে। ঠিক একই পদ্ধতিতে আপনারা অ্যাড করবেন। ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে। 3 থেকে 4 মিনিটের মতন হাই ফ্লেমে নিতে হবে। যখনই লো ফ্লেমে ফুটাবেন তখন পিঠাগুলো মাঝখান থেকে ভেঙে যাবে। এই পর্যায়ে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেব। বেশ পিঠাগুলো ভালো ফুটে গেছে। আরো 1 থেকে 2 মিনিটের মতন আমি আবারও ফুটিয়ে নেব। আপনারা এই পর্যায়ে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করবেন। পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি এই পর্যায়ে খেজুরের গুড় অ্যাড করব। আপনারা যদি নতুন গুড়টা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। বেশ হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমি আরো একটু খেজুরের গুড় অ্যাড করেছি। খেজুরের গুড়টা আপনাদের পছন্দ মতন আপনারা অ্যাড করবেন। খেজুরের গুড় যদি এমন ভাবে অ্যাড করা হয় তাহলে কখনোই দুধ কেটে যায় না। খেজুরের গুড় আগের থেকে চেক করে নেবেন। মিষ্টিত্ব যদি থাকে তাহলে অ্যাড করবেন, যদি টক হয় তাহলে অ্যাড করবেন না, তাহলে দুধটা কেটে যেতে পারে। যতই গ্যাসের ফ্লেমটা অফ করে অ্যাড করুন না কেন তখনও দুধটা কেটে যাবে। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এবং নরম তুলতুলে, খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিন। আমি এই পিঠাটা কেটে দেখাবো না, আপনারা একবার বাড়িতে বানিয়ে নিন, তারপরে দেখুন এটা কতটা সুস্বাদু হয় খেতে। এর ওর কাছে জিজ্ঞাসা না করে ভিডিওটা দেখে একবার নিজে তৈরি করে নিন। এটা যে কতটা সুস্বাদু খেতে একবার না তৈরি করলে ঠিক বুঝতে পারবেন না। আপনারা যারা এই পিঠাগুলো ফ্রিজে রেখে দেবেন, পিঠাগুলো তৈরি করার পর সামান্য একটু ঘি লাগিয়ে একটা এয়ারটাইট টিফিন বক্সে রেখে দেবেন 2 থেকে 3 দিনের জন্য। তারপর রান্না করবেন, পিঠার একই স্বাদ পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।